মুসলমান বন্ধুরা আমার, মুসলমান বাবাজি, এরা মুসলমান বাজার গভীর মনোযোগ দিয়ে শুনবার মুসলমান বাবাজি। এই মুসলমানের জঙ্গলের মধ্যে যে ব্যক্তি এত গুনাহের কারণে লোকরা তারে মারধর কইরা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলেন। আসার পর দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে জানিয়ে দিলেন, জামনা নয় মুসা কালিমুল্লাহ, আমরা কোলে মৃত জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে। যাও যাও জামনা নয় মুসা কালিমুল্লাহ, যাও তারে সুন্দর করে কাফন করে দাও। মুসা নবী যা দেখি, গতকাল আমরা যে যুবকটারে মারধর করেছি, সেই যুবকটারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেন ওলি বলে ঘোষণা দিল, ব্যাপারে কি বুঝলাম না। মুসা নবী আল্লাহর কাছে কান্নাকাটি করে বলে, মালিক, ওই ব্যক্তিটা তো অনেক গুনাহের কাজ করেছে, আল্লাহ ওই ব্যক্তিটা আপনি কেন ওলি করে ঘোষণা দিলেন? আমার মালিক ডাক দিয়ে বলে, মুসা, তুমি কি জানো না মুসা, জানো না ওই ব্যক্তি যখন আমার কাছে কান্নাকাটি শুরু করে দিছে, আমার কাছে কান্দি কান্দি বলে, আল্লাহ জঙ্গলের মধ্যে তুমি ছাড়া আর এই জঙ্গলের মধ্যে কেউ নাই, ও মালিক ওরা আমার হাত দুটা বাঁধে ফেলেছে, আল্লাহ আমি কিভাবে এখান থেকে পালাবো রে আল্লাহ, ওরা আমার পা দুটো বাঁধা ফেলাইছে, আমি কিভাবে এখান থেকে পালাবো আল্লাহ, আমার জবান বন্ধ করে ফেলাইছে, আমি কিভাবে এখান থেকে পালাবো আল্লাহ, আমার দিকে জঙ্গল হিংস্র প্রাণী গুলো আসতেছি, এরে বালি আমার দিকে সাপ আসতেছে, আল্লাহ কখন জানি তারা আমার শেষ করে ফেলায়, কখন জানি তারা আমার শেষ করে ফেলায়। এই রকম করে ব্যক্তিটা আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা, ওই ব্যক্তিটা আমার কাছে এই রকম ভাবে কান্নাকাটি করতেছে মনে মনে, তুমি কি জানো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম রহমান? তুমি কি জানো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম রহিম? ওই ব্যক্তিরা যখন আমার কাছে কান্নাকাটি শুরু করে দিছে, আমি আল্লাহকে না মাফ করে দিতে পারি? কথা বলেন ঠিক কিনা মুসলমান বাবাজি? আমি আপনি সুদ খাইছি তো কি হয়েছি, আমি আপনি জিনা করেছি তো কি হয়েছি রে বাবা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে মাফ করে দিবেন। এ বাবাজি, আমার সুদ খাওয়ার কারণে আমার এলাকাবাসী আমার এই ঘর থেকে বাহির করে দেয় নাই, আমার ঘুষ খাওয়ার কারণে আমার এলাকাবাসী আমার এই ঘর থেকে বাহির করে দেয় নাই, আমি জিনা করার কারণে আমার এলাকাবাসী আমার ঘর থেকে বাহির করে দেয় নাই। মুসা নবীর জামনার মধ্যে যুবকটার যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারে, আমি আপনি কেন ক্ষমা করার যোগ্য নই? এ মুসলমান বন্ধু, ও মুসলমান বাবাজি, কেমনে কবরের কথা স্মরণ করবো না, কেমনে হাসির কথা স্মরণ করবো না রে বাবা, কেমনে তুই মনের কথা স্মরণ করবো না? ও মুসলমান বন্ধু, তুমি আপনি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। ও মুসলমান বাবাজি, আমাদের পক্ষে জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব নয়। তার মুসলমান বন্ধু, আমার আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামটাকে কত কঠিন ভাবে সাজাইছে, জাহান্নামটাকে কত কঠিন ভাবে সাজাইছেন। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ জাহান্নামটাকে পোড়াইতে পোড়াইতে আমরা লাল বানাইয়া ফেলাইছি। এরপর আমার মালিক বলেন, আরো জাহান্নামের আগুন জ্বালাও। জাহান্নামের আগুন জ্বালাইতে জ্বালাইতে সাদা বানা ফেলাইছে, জাহান্নামের আগুন জ্বালাইতে জ্বালাইতে কালো বানাইয়া ফেলাইছে। ও মুসলমান বন্ধু, আমরা তো কখনোই জাহান্নাম আগুন সহ্য করতে পারবো না। সেই যে আমরা ছোট্ট ছোট্ট বালকরাও জাহান্নামের কথা মনে করে কান্নাকাটি করতেছিলেন। একজন ছোট্ট বালক তিনি কান্নাকাটি করতেছেন, ডাক দিয়ে বলে, বাবা তুমি কেন কান্নাকাটি করতেছো? ডাক দিয়ে বলে, হুজুর আমি জাহান্নামের ভয়ে কান্নাকাটি করতেছি, আমি জাহান্নামের ভয়ে কান্নাকাটি করতেছি। হুজুর ডাক দিয়ে বলে, বাবা তুমি
তো ছোট মানুষ, তুমি তো জাহান্নামের কিছুই বোঝো না। তুমি যদি এখন মারা যাও, তোমাকে তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দিবে না, তাহলে তুমি কেন কান্নাকাটি করতেছো? ডাক দিয়ে বলে, হুজুর আমি আমার মা দিকে খেয়াল করে দেখেছি গো হুজুর, আমার মা যখন দেখি বিকেল বেলার মধ্যে চুলার মধ্যে আগুন দেয়, আমার মা দিকে খেয়াল করে দেখেছি আমার মা ছোট্ট ছোট্ট লাকড়ি দিয়া চুলার মধ্যে আগুন দেয়। তেমনি যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো ছোট্ট ছোট্ট বালিকগুলোকে জাহান্নামের আগুন ধরায়, তখন আমি কি করবো গো আল্লাহ? এ মুসলমান বন্ধু, এ মুসলমান বাবাজি, ছোট্ট বালকটাই বলে কান্নাকাটি করতেছি। আমি আপনার কি হয়েছিল বাবা? আমি আপনি কেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবো না? আমার নবী তো বারবার সেই কবরের কথা মনে করতে বলেছেন, আমার নবী তো বারবার আসরের কথা মনে করতে বলেছেন, আমার নবী তো জাহান্নামের কথা বেশি বেশি স্মরণ করতে বলেছেন। কথা বলেন ঠিক কিনা? রহমাতুল লিল আলামিন নাম কোরআনে ফরমান, আশিক বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর শান। কথা বলেন ঠিক কিনা? উম্মত বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ যতন করে নামটি দিলেন হাবিবে রাসূল। কথা বলেন ঠিক কিনা? কান্দিয়া বেলাল, কান্দিয়া বেলাল মদিনায় লুটাই, নূর মোহাম্মদ কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। আশিক বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর শান। নবী আমার মাটির পুতুল, আমার আল্লাহ যতন করে নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে না মানিলে, সেই নবীকে না মানিলে থাকবে না ঈমান। নূর মোহাম্মদ কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। আশিক বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর শান।